নমস্কার, আমি জন্মল মার্তি, আসানসোল মহিলা কলোনি আমার বাড়ি। ১ নম্বর মজুমদার শাহবাগ নিয়ার বিবেকানন্দ। ওইখান থেকে আমি এসেছি। আমি ৪ বছর তো গত ৪ বছর থেকে আমি এই শ্বাসকষ্ট আমার পা ফুলে যাচ্ছিল। অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি, অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি। কেউ কিন্তু আমাদেরকে বলেছে এই ট্রিটমেন্ট এখানে হবে না, কেউ বলেছে এই ট্রিটমেন্ট করলে কি করলে মারা যাবে পেশেন্ট। ওই ভয়ে ভয়ে আমরা অপারেশন করাইনি। আমরা এই আসানসোল হেলথ হসপিটাল আমরা কারো কাছে মুখে শুনে সহযোগিতা এসেছি এখানে। আমরা তো গরিব মানুষ। আমরা দেখলাম এখানে ডাক্তারবাবু ডায়াবেটিস সার্জনে আছে, তার সঙ্গে জড়িত আছে আমাদের সৌমিত্র স্যার যে আছে, উনি আমাকে হ্যান্ডলিং করলো দেবাশিস সাহেবের হাত থেকে। উনি হ্যান্ডলিং করে বললো এই রিক্সি প্রচুর অপারেশন, কিন্তু তুমি যদি বলবে যে করতে তো আমরা করবো। ওরা ভগবানের মতো দাঁড়িয়েছে আমাদের সঙ্গে। ওরা যে এত বড় কাজটা করেছে সেটা অনেক বড়। আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে, আমার সংসারকে বাঁচিয়েছে। ওরা ভগবান। ওরা আমাদের ডাক্তার না, আমরা ভাববো আমাদের কাছে ওরা ভগবান। ভগবান তো ভগবান। আমাদের যে সংস্কার আছে উনি আমাকে বলছে ভগবান আমি না, ভগবান হচ্ছে উপর। ওই ঈশ্বর, আমি ভগবান হয়ে আপনার কাছে আসি, ওর হাতে সব কিছু। আমি করবো না, ও যা করবে তোমাকে ওই করবে। ৪ বছর থেকে আমরা রুখছি। আমার 2টো বাচ্চা, ছোট বাচ্চা 12-13 বছর। প্রাইভেট দোকানে কাজ করি, কাপড় দোকানে সেলসম্যানের কাজ করি। স্বাস্থ্যের দোকানে কাজ করতে না। 1 বছর তো ডিউটি দিতে পারেন। তো দাদা আমাদেরকে বললো যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, অনেক রকম গুজব দিচ্ছিল এখানে গেলে হবে না। কিন্তু আমাদের একটা দাদা সোর্স ছিল, ও দেখলো সত্যি করে খুব ভগবান। আমাদের দেবাশিস সাউজি আছে, তার সঙ্গে যারা সহযোগিতা যারা করছে, অনেকই প্রবলেম ছিল, পা ফুলেছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, একটু হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট হতো। যত স্টাফ আছে সবারই ব্যবহার ভালো, তাদেরকে ধন্যবাদ। আমি মশলা 1 নম্বর মশলা কলোনিতে বাড়ি। আমার হাজব্যান্ডকে আমি নিয়ে এখানে এসেছি হেলথ ওয়ার্ড আসানসোল হসপিটাল। আমার অনেক অসুবিধা ছিল ম্যাম, কিন্তু আমার ছোট বাচ্চা সংসার, আমি কি করব। আমাকে একটা সোর্স নিয়ে পরে আমি এখানে আসলাম। এখানে দেখলাম ডাক্তারবাবু ভালো, সবই ভালো। যে অনেক পরিশ্রম করে মানে ছোটাছুটি করে আমি ওকে ঠিক করে দাঁড় করাতে পেরেছি। এখানে ম্যামদেরও অবস্থা ভালো, তারপর ডাক্তারবাবুদেরও সব কিছুই মেনটেন করেছে। ডাক্তারবাবু সব কিছুই মেনটেন করে। ওরা তো 100% বললো যে হ্যাঁ আমরা ঠিক করে দেবো। প্রথমে বলেছিল, তারপরে বললো হ্যাঁ ওনারও তো সংসার আছে, আমরা 100% চান্স মানে করবো, চেষ্টা করব ওনাকে বাঁচাবার জন্য। সেটাই আজ করেছে ডাক্তারবাবু, আমার অনেক বড় উপকার করেছে। ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যেতাম, ওই যে আর্থিক কথা, সংসারের চাপ। স্বাস্থ্য সার দিয়েছে। তারপরে আমরা ভেবেছিলাম যে পয়সা টয়সা লাগবে, কিন্তু না, এখানে পয়সার কিছু কোনো গল্প নেই। সেটা আমরা এসে জানলাম, আমরা তো প্রথমে জানতাম না। তাহলে তো কিছু না, কোনো জিনিসেরই চাপ দেয়নি যে না চাপ দিয়েছে যে দিতেই হবে। আমি বলেছি যে পারবো না, তো সেটাই মেনে নিয়েছে। আমি গেছি, তাহলে আমি গেছি কিন্তু বলেছে, কিন্তু আমি বলেছি স্যার আমি পারবো না, তো সেটাই বলেছে ঠিক আছে, পারবে না ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ ভগবান সেটাই শুনেছে, যেটা আমি বলেছি নাম স্যার আমি পারবো না, তো সেটাই বলেছে যে ঠিক আছে, কিছু করতে হবে না, যাও আপনি বাড়ি যান, পেশেন্ট সুস্থ হয়ে থাকুক, ঠিক থাকুক, ভালো থাকুক। এই বক্তব্য বলে আমি নিজেরই করছি। আপনার হসপিটালটা কেমন লাগলো? হসপিটালটা ভালো, হসপিটালটা খুবই ভালো, সবই কিছু ভালো। আর আসানসোলবাসী বা আশেপাশে যারা আছে তাদেরকে আপনি কি বলতে চাইবেন? আমরা তাদেরকেও বলছি যেমন আমরা ভরসা করে এসেছি, আপনারাও ভরসা করে আসুন। আমরা যে বেনিফিটটা পেয়েছি সেই বেনিফিটটা আপনারাও পায়, আমরা পেয়েছি। আমাদের থেকে গরিব আরো মানুষ থাকতে পারে, ওরাও পাবে, কেন পাবে না? আমরা পেয়েছি বলে ওরা পাবে না? পাবে, সবাই পাবে। এখানে আসলে টাকা পয়সার কিছু গল্প নেই। হ্যাঁ আমার রিলেটিভকেও বলো, কোনো কিছু বড় এরকম এখানেই বলবো আনো। হ্যাঁ ওইখানে সব কিছু হয়েছে। হ্যাঁ